ঘোষ উত্তরবঙ্গ থেকে আছেন অধ্যাপক আমার সঙ্গে। সুকান্ত বাবু, নির্দিষ্ট কোনো কারণ কি উত্তরবঙ্গবাসী হিসেবে আপনার মনে হয়? আজকে 4,500 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন দুটোই করলেন প্রধানমন্ত্রী একই সঙ্গে। তারপরেই মহিলা বিরোধী সন্দেশখালী প্রসঙ্গে, দলিত আদিবাসী বিরোধী এবং তাদের মেয়েদের সঙ্গে কি হয়েছে প্রধানমন্ত্রী এলেন সে প্রসঙ্গে, কিন্তু সরাসরি গরিব বিরোধী, তৃণমূল কংগ্রেসকে গরিব বিরোধী বলে সরাসরি আক্রমণ। আমার এই শরণার্থিত কালের মধ্যে কারোর কথা মনে পড়ছে না, প্রধানমন্ত্রী ঠিক সেটাই করলেন। নির্দিষ্ট কোনো কারণ বলে আপনার মনে হয় উত্তরবঙ্গের মাটি থেকে এটা বলবার? অনিমাদা, দেখো, প্রথম কথা তো উত্তরকন্যা একদম ফাংশন করে না, সেটা প্রথম থেকে তোমরা জানো যে প্রশাসনিক ভবন হয়ে রয়েছে। এবার দ্বিতীয় কথা যে উন্নয়নের কথা যেটা বলছে তৃণমূল কংগ্রেস, সেটা তুমি কিন্তু পাহাড়ে গেলেই দেখতে পাবে। এবং আরেকটা বিষয় যেটা ঘটনা হচ্ছে, এই জন্য মুফট বিজলি যোজনা যেটা প্রধানমন্ত্রী কিন্তু নিয়েছেন, মুফট বিজলি যোজনায় কিন্তু মোটামুটি অনেক কোটি মানুষ তারা কিন্তু ফ্রি ইলেকট্রিসিটি পাবে। এবং দ্বিতীয় ঘটনা যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা দেখেছি যে এই যে ওটা তুমি আয়ুষ্মান ভারতে উল্লেখ করলে, তাতে 21 কোটি মানুষ কিন্তু উপকৃত হয়েছে। কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডের কিন্তু অনেক রকম ডিমেরিটস রয়েছে, যেটাতে আমরা পরিষেবাগুলো সঠিকভাবে পেতে পারি না, বা সব বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতাল সেগুলোর সঙ্গে কিন্তু লিঙ্ক যাবে গরিব মানুষের কাছে। সেই গরিব মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। এই কারণেই প্রধানমন্ত্রী বলেছেন যে গরিব মানুষের হিতে কাজ করছে না এই সরকার। কারণ যে লক্ষ্মীর ভান্ডারের কথা বলা হচ্ছে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটার ফলে 2022-এর মধ্যে মোটামুটি প্রধানমন্ত্রী আশা করেছিলেন যে সবার গাড়ে মানে মাথার উপরে ছাদ হবে, সেটা কিন্তু তারা পায়নি। সুতরাং এই যে যোজনাগুলো যেগুলো গরিবকে টাচ করবে, গরিবের সার্বিক উন্নয়ন ঘটাবে, সেগুলোতে কিন্তু বাধা সৃষ্টি করেছে তৃণমূল। শুধুমাত্র তৃণমূলের ক্যাডার ছাড়া প্রকল্পগুলোকে কিন্তু তারা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছে না। বেশ, সুকান্ত বাবু একটু থামাচ্ছি। সৌরভপ্রিয় বাবুর কিছু প্রশ্ন আছে আপনার কাছে। সৌরভপ্রিয় দত্ত বলুন। সুকান্ত বাবু, আপনি দুদিন আগে আরেকটা চ্যানেলে গিয়ে তৃণমূলের হয়ে বসে কথা বলছিলেন বিজেপির বিরুদ্ধে। আপনার কি জমজ ভাই? ঘুরিয়ে দিচ্ছে। আপনার লজ্জা করে না? তৃণমূলের হয়ে গেলে কথা বলতে যাবেন কিন্তু অধ্যাপক না আপনার জমজ ভাই আছে, একই ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল। এই দেখুন, একটা কথা বোঝা গেল। এক মিনিট একটা কথা বোঝা গেল। সুকান্ত বাবু এক মিনিট একটা কথা বোঝা গেল। নির্মোহ বিশ্লেষণ, সৌরভপ্রিয় বাবু শুনে যাবেন, নির্মোহ বিশ্লেষণে আপত্তি আছে তৃণমূলে, এটা বোঝা গেল। তৃণমূল কংগ্রেস নির্মোহ বিশ্লেষণ পছন্দ করে না। আমি দর্শকের রায় চোখ রাখবো। দর্শকের কাছে আমি প্রশ্ন করেছিলাম একদম প্রধানমন্ত্রীর এই অভিযোগের পর, সত্যি কি তৃণমূল কংগ্রেস গরিব বিরোধী দল? সাধারণ মানুষ কি উত্তর দিলেন? ঘোষ উত্তরবঙ্গ থেকে আছেন অধ্যাপক আমার সঙ্গে। সুকান্ত বাবু, নির্দিষ্ট কোনো কারণ কি উত্তরবঙ্গবাসী হিসেবে আপনার মনে হয়? আজকে 4,500 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন দুটোই করলেন প্রধানমন্ত্রী একই সঙ্গে। তারপরেই মহিলা বিরোধী সন্দেশখালী প্রসঙ্গে, দলিত আদিবাসী বিরোধী এবং তাদের মেয়েদের সঙ্গে কি হয়েছে প্রধানমন্ত্রী এলেন সে প্রসঙ্গে, কিন্তু সরাসরি গরিব বিরোধী, তৃণমূল কংগ্রেসকে গরিব বিরোধী বলে সরাসরি আক্রমণ। আমার এই শরণার্থিত কালের মধ্যে কারোর কথা মনে পড়ছে না, প্রধানমন্ত্রী ঠিক সেটাই করলেন। নির্দিষ্ট কোনো কারণ বলে আপনার মনে হয় উত্তরবঙ্গের মাটি থেকে এটা বলবার? অনিমাদা, দেখো, প্রথম কথা তো উত্তরকন্যা একদম ফাংশন করে না, সেটা প্রথম থেকে তোমরা জানো যে প্রশাসনিক ভবন হয়ে রয়েছে। এবার দ্বিতীয় কথা যে উন্নয়নের কথা যেটা বলছে তৃণমূল কংগ্রেস, সেটা তুমি কিন্তু পাহাড়ে গেলেই দেখতে পাবে। এবং আরেকটা বিষয় যেটা ঘটনা হচ্ছে, এই জন্য মুফট বিজলি যোজনা যেটা প্রধানমন্ত্রী কিন্তু নিয়েছেন, মুফট বিজলি যোজনায় কিন্তু মোটামুটি অনেক কোটি মানুষ তারা কিন্তু ফ্রি ইলেকট্রিসিটি পাবে। এবং দ্বিতীয় ঘটনা যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা দেখেছি যে এই যে ওটা তুমি আয়ুষ্মান ভারতে উল্লেখ করলে, তাতে 21 কোটি মানুষ কিন্তু উপকৃত হয়েছে। কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডের কিন্তু অনেক রকম ডিমেরিটস রয়েছে, যেটাতে আমরা পরিষেবাগুলো সঠিকভাবে পেতে পারি না, বা সব বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতাল সেগুলোর সঙ্গে কিন্তু লিঙ্ক নেই, পৌঁছে যাবে গরিব মানুষের কাছে। সেই গরিব মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। এই কারণেই প্রধানমন্ত্রী বলেছেন যে গরিব মানুষের হিতে কাজ করছে না এই সরকার। কারণ যে লক্ষ্মীর ভান্ডারের কথা বলা হচ্ছে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটার ফলে 2022-এর মধ্যে মোটামুটি প্রধানমন্ত্রী আশা করেছিলেন যে সবার গাড়ে মাথার উপরে ছাদ হবে, সেটা কিন্তু তারা পায়নি। সুতরাং এই যে যোজনাগুলো যেগুলো গরিবকে টাচ করবে,
গরিবের সার্বিক উন্নয়ন ঘটাবে সেগুলোতে কিন্তু বাধা সৃষ্টি করেছে তৃণমূল। শুধুমাত্র তৃণমূলের ক্যাডার ছাড়া অনিমান অ্যালাউ মি প্লিজ। প্রকল্পগুলোকে কিন্তু তারা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছে না। বেশ, সুকান্ত বাবু একটু থামাচ্ছি। সৌরভ বাবুর কিছু প্রশ্ন আছে আপনার কাছে। সৌরভ দত্ত বলুন। সুকান্ত বাবু, আপনি দুদিন আগে আরেকটা চ্যানেলে গিয়ে তৃণমূলের হয়ে বসে কথা বলছিলেন বিজেপির বিরুদ্ধে। আপনার কি জমজ ভাই? ঘুরিয়ে দিচ্ছে। লজ্জা করে না? তৃণমূলের হয়ে কেন কথা বলতে যাবেন? উনি তো অধ্যাপক। না। আপনার জমজ ভাই আছে? আর একই ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল, এই দেখুন। একটা কথা বোঝা গেল। এক মিনিট। একটা কথা বোঝা গেল। একটা কথা বোঝা গেল। সুকান্ত বাবু এক মিনিট। একটা কথা বোঝা গেল। নির্মোহ বিশ্লেষণ। সৌরভ বাবু শুনে যাবেন। নির্মোহ বিশ্লেষণে আপত্তি আছে তৃণমূলে, এটা বোঝা গেল। তৃণমূল কংগ্রেস নির্মোহ বিশ্লেষণ পছন্দ করে না। আমি দর্শকের রায় চোখ রাখবো। দর্শকের কাছে আমি প্রশ্ন করেছিলাম একদম প্রধানমন্ত্রীর এই অভিযোগের পর, সত্যি কি তৃণমূল কংগ্রেস গরিব বিরোধী দল? সাধারণ মানুষ কি উত্তর দিলেন? ঘোষ উত্তরবঙ্গ থেকে আছেন, অধ্যাপক আমার সঙ্গে। সুকান্ত বাবু, নির্দিষ্ট কোনো কারণ কি উত্তরবঙ্গবাসী হিসেবে আপনার মনে হয়? আজকে 4,500 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন দুটোই করলেন প্রধানমন্ত্রী একই সঙ্গে। তারপরেই মহিলা বিরোধী সন্দেশখালী প্রসঙ্গে, দলিত আদিবাসী বিরোধী এবং তাদের মেয়েদের সঙ্গে কি হয়েছে প্রধানমন্ত্রী এলেন সে প্রসঙ্গে। কিন্তু সরাসরি গরিব বিরোধী, তৃণমূল কংগ্রেসকে গরিব বিরোধী বলে সরাসরি আক্রমণ। আমার এই শরণার্থিত কালের মধ্যে কারোর কথা মনে পড়ছে না। প্রধানমন্ত্রী ঠিক সেটাই করলেন। নির্দিষ্ট কোনো কারণ বলে আপনার মনে হয় উত্তরবঙ্গের মাটি থেকে এটা বলবার? অনিমাদা, দেখো, প্রথম কথা তো উত্তরকন্যা একদম ফাংশন করে না, সেটা প্রথম থেকে তোমরা জানো যে প্রশাসনিক ভবন হয়ে রয়েছে। এবার দ্বিতীয় কথা যে উন্নয়নের কথা যেটা বলছে তৃণমূল কংগ্রেস, সেটা তুমি কিন্তু পাহাড়ে গেলে দেখতে পাবে। এবং আরেকটা বিষয় যেটা ঘটনা হচ্ছে, এই জন্য মুফ বিজলি যোজনা যেটা প্রধানমন্ত্রী কিন্তু নিয়েছেন, মুফ বিজলি যোজনায় কিন্তু মোটামুটি অনেক কোটি মানুষ তারা কিন্তু ফ্রি ইলেকট্রিসিটি পাবে। এবং দ্বিতীয় ঘটনা যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা দেখেছি যে এই যে ওটা তুমি আয়ুষ্মান ভারতে উল্লেখ করলে, তাতে 21 কোটি মানুষ কিন্তু উপকৃত হয়েছে। কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডের কিন্তু অনেক রকম ডিমেরিটস রয়েছে, যেটাতে আমরা পরিষেবাগুলো সঠিকভাবে পেতে পারি না, বা সব বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতাল সেগুলোর সঙ্গে কিন্তু নয় পৌঁছে যাবে গরিব মানুষের কাছে। সেই গরিব মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। এই কারণেই প্রধানমন্ত্রী বলেছেন যে গরিব মানুষের হিতে কাজ করছে না এই সরকার। কারণ যে লক্ষ্মীর ভান্ডারের কথা বলা হচ্ছে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটার ফলে 2022-এর মধ্যে মোটামুটি প্রধানমন্ত্রী আশা করেছিলেন যে সবার মানে মাথার উপরে ছাদ হবে, সেটা কিন্তু তারা পায়নি। সুতরাং এই যে যোজনাগুলো যেগুলো গরিবকে টাচ করবে, গরিবের সার্বিক উন্নয়ন ঘটাবে, সেগুলোতে কিন্তু বাধা সৃষ্টি করেছে তৃণমূল। শুধুমাত্র তৃণমূলের ক্যাডার ছাড়া অনিমান অ্যালাউ মি প্লিজ। প্রকল্পগুলোকে কিন্তু তারা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছে না। বেশ, সুকান্ত বাবু একটু থামাচ্ছি। সৌরভ বাবুর কিছু প্রশ্ন আছে আপনার কাছে। সৌরভ দত্ত বলুন। সুকান্ত বাবু, আপনি দুদিন আগে আরেকটা চ্যানেলে গিয়ে তৃণমূলের হয়ে বসে কথা বলছিলেন বিজেপির বিরুদ্ধে। আপনার কি জমজ ভাই? ঘুরিয়ে দিচ্ছে। লজ্জা করে না? তৃণমূলের হয়ে কেন কথা বলতে যাবেন? উনি তো অধ্যাপক। না। আপনার জমজ ভাই আছে? আর একই ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল, এই দেখুন। একটা কথা বোঝা গেল। এক মিনিট। একটা কথা বোঝা গেল। একটা কথা বোঝা গেল। সুকান্ত বাবু এক মিনিট। একটা কথা বোঝা গেল। নির্মোহ বিশ্লেষণ। সৌরভ বাবু শুনে যাবেন। নির্মোহ বিশ্লেষণে আপত্তি আছে তৃণমূলে, এটা বোঝা গেল। তৃণমূল কংগ্রেস নির্মোহ বিশ্লেষণ পছন্দ করে না। আমি দর্শকের রায় চোখ রাখবো। দর্শকের কাছে আমি প্রশ্ন করেছিলাম একদম প্রধানমন্ত্রীর এই অভিযোগের পর, সত্যি কি তৃণমূল কংগ্রেস গরিব বিরোধী দল? সাধারণ মানুষ কি উত্তর দিলেন?